প্রচণ্ড গরমের দাবদাহে ১০৫ জন রক্ত দিলেন ময়না সমাজ কল্যাণ সংঘের রক্তদান শিবিরে। প্রচণ্ড গরমের ফলে রক্তদান শিবিরের সংখ্যা প্রায়ই কমে আসছে। ঠিক সেই রকম মুহূর্তে ময়না সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে প্রায় ১০৫ জন স্বেচ্ছায় রক্তদান করলেন। গত ১৪ই জুন ছিল বিশ্ব রক্তদাতা দিবস। এই দিনটিকে সামনে রেখে ময়না সমাজ কল্যাণ সংঘের সদস্যরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের কক্ষগৃহে। ময়না সমাজ কল্যাণ সংঘের সদস্যরা এই রক্তদান শিবিরকে উৎসব বলে মনে করেন। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অশোক কুমার মাইতি। রক্তদান উপলক্ষে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বহুবার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকায় ৬ জন রক্তদাতাদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো। এই রক্তদান প্রসঙ্গে ময়না সমাজ কল্যাণ সংঘের সদস্য কি বললেন শোনাবো আপনাদের। গত ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস গিয়েছে। সারা আন্তর্জাতিক বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে বার্তা, সেই বার্তা অনুসারে আমাদের ময়না সমাজ কল্যাণ সংঘ প্রতি বছর বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির, বিভিন্ন রকমের আলোচনা সভা, গুণীজনদের সংবর্ধনা, রক্তদাতাদের সংবর্ধনা দিয়ে থাকি। আজকে আমরা কোনো কারণবশত গত ১৪ই জুন এই অনুষ্ঠানটা না করতে পারার জন্য আজকে করছি আমরা। আজকে সকালে আমাদের প্রোগ্রাম ছিল ছেলেমেয়েদের নিয়ে রক্তদানের উপরে অঙ্কন প্রতিযোগিতা। ৪০টি ছেলেমেয়ে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে ক বিভাগ এবং খ বিভাগ ছিল। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করেছি। এই আলোচনা এবং পুরস্কার সভায় উপস্থিত ছিলেন ময়নার প্রবীণ চিকিৎসক অশোক কুমার মাইতি, এই সংস্থার প্রতিষ্ঠাতা সুবল সামন্ত মহাশয় এবং দীর্ঘদিন ধরে যিনি রক্ত দিয়ে চলছেন পেটোয়া হাই স্কুলের প্রধান শিক্ষক বিমানবাবু, আমাদের সংগঠনের প্রেসিডেন্ট, অন্যান্য নেতৃবর্গ এখানে উপস্থিত ছিলেন। তাদের উৎসাহে আজকে আমরা যে রক্তদান শিবির এখনও চলছে, এই মুহূর্তে আমরা ১০৫ জন রক্তদাতার রক্ত সংগ্রহ করতে পেরেছি। সেই সমস্ত মহান ব্যক্তিদের এই মহতি কাজের জন্য সংগঠনের তরফ থেকে আমরা অত্যন্ত অভিনন্দন জানাই। তৎসহ আমরা কৃতজ্ঞ তাদের কাছে যে এইরকম তীব্র গরম উপেক্ষা করে তারা তাদের মূল্যবান শরীরের দান করে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনেও আমরা এই বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকটি মানুষ যদি এইভাবে এগিয়ে আসি তাহলে হয়তো রক্তের সংকট অনেকটাই মোচন হবে। সংগঠনের লক্ষ্য মূলত ময়না নয়, পূর্ব মেদিনীপুর নয়, আমরা একটা ছাতার তলায় রয়েছি, সবাই মিলে আমরা সেই কাজটা করি যাতে করে আমাদের চাহিদা মতো রক্ত আমরা সর্বদা যোগান দিতে পারি, সেই ব্যবস্থা করা। সেই হিসাবে আমরাও যে ময়নাতে যত সংগঠন আছে তাদেরকে যদি আমরা এক ছাতার তলায় নিয়ে আসতে পারি তাহলে রক্তদানের যে মূল উদ্দেশ্য বা রক্ত প্রয়োজন সে সম্পর্কে মানুষকে সচেতন করতে পারবো। এবং একজন মানুষ যখন রক্তের জন্য ব্লাড সেন্টারে যাওয়ার আগে তাদের যে নিয়মকানুনগুলো জেনে রাখার দরকার, সেগুলো তাদের একান্ত দরকার। সেগুলো যদি তারা না জানেন তাহলে কিন্তু তাদেরকে অনেক সময় বিপাকে পড়তে হয়, এমনকি ওখানকার দালাল চক্রের মাধ্যমে পড়তে হয়। তাই ময়নাবাসীর কাছে আমাদের যে সকল সংগঠন রক্তদান শিবির করেন তাদের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে আপনারা যখন একজন মানুষ আপনার কাছে রক্তের জন্য যাবেন তাদেরকে আপনারা তার গ্রুপ, তিনি কোন
নার্সিংহোমে ভর্তি আছেন না সরকারি হাসপাতালে ভর্তি আছেন, তার নাম কি এবং তার হিমোগ্লোবিনের পরিমাণ কত, এই রকম কতগুলি প্রশ্ন যদি তার কাছে জানতে চান, তাহলে ওই রক্তগ্রহীতার যে বাড়ির লোক বা আত্মীয় আপনার কাছে গিয়েছেন বা আপনাদের কাছে রক্তের জন্য যোগাযোগ করতে চাইছেন, তাহলে তাদের পক্ষে কিন্তু ব্লাড সেন্টারে গিয়ে রক্ত নেওয়াটা অনেক সহজ হবে। এবং সেই কাজটাই আমরা করি প্রতিনিয়ত। আমার কাছে, আমার সংগঠনের কাছে প্রতিদিন রক্তের জন্য মানুষ যোগাযোগ করে, আমরা এইভাবে তাদেরকে কাউন্সেলিং করে তবে আমরা তাদের রক্তের ব্যবস্থা করে দিই। মানুষ যোগাযোগ করে অনেক সময় দেখা যায় ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যাচ্ছে না, সংগঠনের সঙ্গে যোগাযোগ করলে কি কোনো ডাইরেক্ট কোনো ক্যান্ডিডেট বা হ্যাঁ, আপনি সঠিক প্রশ্নটা করেছেন। বর্তমানে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে একটা ফারাক রয়েছে। স্বাভাবিক এই যোগান এবং চাহিদা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে রক্তের যোগানের পরিমাণ হচ্ছে প্রায় 11 লক্ষ ইউনিট, চাহিদা হচ্ছে প্রায় 14 লক্ষ ইউনিট। তাহলে আমাদের এই যে যোগান এবং চাহিদার পার্থক্য 3 লক্ষ। এছাড়া তীব্র গরম, নির্বাচন কিংবা বিভিন্ন উৎসব, বিভিন্ন সময় পরীক্ষা, তার ফলে ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে রক্তদান শিবিরের সংখ্যা কমে যায়, রক্তদাতারও সংখ্যা কমে যায়। এর ফলে কি হয়, রক্তের জন্য যখনই কোনো ব্যক্তি ব্লাড সেন্টারে যান রক্ত পান না, বা তিনি যে গ্রুপের রক্তের জন্য গিয়েছেন সেই গ্রুপের রক্ত তিনি পাচ্ছেন না, তখনই আমাদেরকে রিপ্লেসমেন্ট ডোনার বা এক্সচেঞ্জ ডোনার হিসাবে সংগ্রহ করতে হয়। এবং যতটা আমরা পারি আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা ডোনার সংগ্রহ করে দিই। গ্রহীতার আত্মীয় পরিজন সেই ডোনারকে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ করে রোগীর সুস্থতার একটা বিকল্প পথ বেছে নেন। আমার নাম লক্ষণচন্দ্র মাইতি, আমি ময়না সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।